নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি নতুন আলু দিয়ে সোয়াবিন কষা। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। প্রথমে আমি সোয়াবিনগুলো সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে জল বসিয়েছি। এর মধ্যে আমি সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 50 গ্রাম সোয়াবিন নিয়েছি। দিয়ে দেব সামান্য একটু নুন। এখন আমি সোয়াবিনটাকে 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিটের জন্য সোয়াবিনটা আমি ঢেকে দিয়েছিলাম। এই দেখুন সোয়াবিনটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সোয়াবিনটাকে নামিয়ে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। তাই প্রথমে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে আমি 2 বড় চামচ সাদা তেল দিয়েছি। এর মধ্যে প্রথমে আমি সোয়াবিনগুলো ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদটা মিশিয়ে নিয়ে সোয়াবিনগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এই দেখুন সোয়াবিনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সোয়াবিনগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে যদি সোয়াবিন ভেজে নেন তাহলে সোয়াবিনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না। কড়াইতে আমি আবার সাদা তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি 300 গ্রাম নতুন আলু নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে আমি লাল করে ভেজে নেব। এই দেখুন আলুগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখানে আমি একটা কথা বলে রাখি, আলু যত ভালো করে ভাজবেন আলু খেতে কিন্তু তত স্বাদ হবে। এখন আমি আলুগুলোকে তুলে নেব। তুলে নিয়ে তেলটাকে একটু কমিয়ে নেব। আলু ভাজার পর কড়াইতে আমার 1 বড় চামচের মতো তেল আছে। এই তেলেই আমি রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 1 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ, 2টো এলাচ। এলাচের টুকরোগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে আমি লাল করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজ কুচিটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। এর মধ্যে আমি 1 ছোট চামচ রসুন বাটা দিচ্ছি। রসুন বাটাটাকে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি 1 ছোট চামচ আদা বাটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আমি 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি জিরে বাটা। আমি 2 ছোট চামচ জিরে বাটা দিচ্ছি। মশলাগুলোকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলোকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি 1 ছোট চামচ হলুদের গুঁড়ো, 2 ছোট চামচ লঙ্কার গুঁড়ো আর 1 ছোট চামচ ধনের গুঁড়ো। এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি আর একটা কথা বলে রাখি, সরাসরি রান্নার মধ্যে গুঁড়ো মশলা না দিয়ে রান্না করার 5 মিনিট বা 10 মিনিট আগে গুঁড়ো মশলাগুলো একটু জলে দিয়ে ভিজিয়ে রাখলে গুঁড়ো মশলার মধ্যে বাটা মশলার স্বাদটা পাওয়া যায়। আর সরাসরি তেলের মধ্যে দিলে গুঁড়ো মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
এখন এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো বাটা। আমি একটা মাঝারি সাইজের টমেটো বেটে নিয়েছি। সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো মটরশুঁটি, দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি সয়াবিন আর আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা এখন একটু কমিয়ে দেবো, লাগলে পরে আবার দেবো। নুনটাকে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি আরেকটু কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে আমি আরেকটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তাদের চিনি না দিলেও চলবে। চিনিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব জল। আমি যেহেতু সয়াবিন কষা করছি তাই জলটা একটু কমিয়ে দেবো। এর মধ্যে আমি 1 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনগুলো। সয়াবিনগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আবার আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে আবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন সয়াবিন আর আলুগুলো আমার একসঙ্গে ভালো করে মিশে গিয়েছে, আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমি এর মধ্যে 1/2 ছোটো চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নতুন আলু দিয়ে সয়াবিন কষা। এটা কিন্তু গরম ভাত রুটি সাথে খেতে অসাধারণ লাগে। আমি যেভাবে বানিয়েছি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ঘি আর গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমার তৈরি হয়ে গেল নতুন আলু দিয়ে সয়াবিন কষা। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 2 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।